মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে হবে। আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে, আমি যাদের যাদের নাম বললাম, এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন। প্রথমত পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি, আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করব, দরকার লাগলে জনগণের সঙ্গে মিশিয়ে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করব। কিন্তু একই সঙ্গে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা প্রতিনিধি আছেন, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও, যারা যারা দায়িত্বে আছেন, তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসেন। তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে, কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেনি। এইবার এটা হতে পারবে না, আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে তিনি আগে থেকে সতর্ক হন। এটা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন তারা সবাই একমত হয়েছেন, সেরকম করে বলবেন। এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি, আমরা সর্বাত্মকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আপনারাও চেষ্টা করে যেরকম করে সহযোগিতা করে এটা করা যায় সেটা করা যাবে। প্রায় একই রকম কথা আমরা গার্মেন্ট শিল্প সম্পর্কেও বলেছি, এবং সেইখানে যেই ধরনের ঘটনা ঘটেছে, পার্টিকুলারলি একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, যে গার্মেন্টস একটা হয়েছে কি কিউমিলেটিভ ইফেক্ট হচ্ছে, একটা ঘটনা একটা ফ্যাক্টরিতে ঘটছে, 3টে ফ্যাক্টরি যোগ দিচ্ছে, 3টে ফ্যাক্টরি বেতন পাচ্ছে না, তারা আরও 3টে ফ্যাক্টরিকে সাথে আছে। এটা যদি চলতে থাকে, প্রায় মাসব্যাপী একটা বিক্ষোভ চলছে, এটার ইম্প্যাক্ট অন দি ইন্টারন্যাশনাল ট্রেড ওয়াইজ খুবই খারাপ হতে পারে। তাতে করে দেখা যাবে যে সামগ্রিকভাবে এটা আরও বেশি বিস্তৃত হতে পারে। যাতে এটা হতে না পারে, বিশেষ করে প্রয়োজন বোধে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন, বকেয়া পাবেন, তারা যদি এটা পাও না সেটা দরকার লাগে সরকার সাহায্য করবেন। আমরা এরকম করেছি, প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন, ঋণ দেন, মালিকদের দেন, যাতে শ্রমিকদের কাছে পৌঁছায়, তারা ভয়ে না থাকেন, তারা যাতে কাজে যুক্ত থাকেন। দুটো বিষয়ে পার্টিকুলারলি বলেছি। ওনারা সংস্কার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা খুবই স্পষ্ট করে বলেছি সংস্কার আমাদের মানে রাজনৈতিক দলগুলো থেকে। এবং আরও পার্টিকুলারলি যদি বলি, তাহলে আমরাই আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছি তারা বলেছিলাম, আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিছু দায়িত্ব ব্যবহার করে বলেছেন, গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে, বাধাগ্রস্ত হবে না। বাধাহীনভাবে আপনারা কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন, ভিন্ন মত যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন। যতদূর পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্য করতে পারবো ততদূর পর্যন্ত আমরা সংস্কার এখন করতে পারি। আর বাকি যেগুলো ব্যাপার বলে যে সংস্কার করা দরকার, কিন্তু একারকম করে ভাবছেন আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ সেটা করতে পারে। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আমরা এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারে। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে হবে। আপনারা বলবেন যে আমরা জানি না, দিয়ে হবে না, আপনাদের দরকার আছে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা একদম সর্বনিম্ন স্তর পর্যন্ত একটু কাজ করি এবং সবাই কিন্তু সহযোগিতা করতে রাজি হবে। আমরা মনে করি সম্মিলিত চেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে আমরা যেটা চাই, নতুন বাংলাদেশ বলেন, সেটা একটা জনগণের কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলেন, জনগণ যে আকাঙ্ক্ষা করছে গণতান্ত্রিক ভারতীয় রাষ্ট্র যেরকম করে বলেন, সেই রকম বাসযোগ্য প্রিয় আবার ভূমি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। প্রধান উপদেষ্টা শেষে আর কোনো কথা তেমন বলেনি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে তার যে উপদেষ্টা আছেন, সহকারী উপদেষ্টা
বিশেষ মাহফুজ, বিশেষ সভাপতি মাহফুজ, উনি কিছু ব্যাখ্যা দিয়েছেন, আদির রহমান খান শুভর কিছু ব্যাখ্যা দিয়েছেন, আরিফ ভাই কিছু ব্যাখ্যা দিয়েছেন, কোন কোন জায়গাতে তারা কী রকম করে কাজ করছেন। রাজনৈতিক দলগুলোর সাথে যাতে এনগেজমেন্ট আরও বেশি হয়, রেগুলার হয়, সেটার কথা বলেছি। দরকার লাগবে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে যদি কোনো কাঠামো তৈরি করা যায়, কমিশন বা যে নামেই ডাকি না কেন, সেটাও করা যেতে পারে, সপ্তাহে পাক্ষিক সেরকম করে হতে পারে। ওনারা এই প্রস্তাবেও একমত হয়েছেন।